হ্যালো স্টুডেন্ট, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভেক্টর। আমরা আজকে কি শিখব? আমরা শিখব যে ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী করে করা হয় বা কাকে বলে। আমরা অলরেডি ডট প্রোডাক্ট কাকে বলে সেটা করে ফেলেছি। আমি আই বাটনে আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা চেক করতে পারো। ক্রস প্রোডাক্ট হচ্ছে আমাদের ভেক্টর প্রোডাক্ট। দেখো কী করে করব। আর ক্রস প্রোডাক্ট আর এটাকেই বলা হয় আমাদের ভেক্টর প্রোডাক্ট। আচ্ছা, ক্রস প্রোডাক্টটাকে ভেক্টর প্রোডাক্ট কেন বলা হয়? দেখো, আমাদের ডট প্রোডাক্টে যে রেজাল্টটা বেরোবে একটা স্কেলার বেরোয়, মানে শুধু মান থাকবে আর কোনো দিক থাকবে না, দিক বা ডিরেকশন থাকবে না। বাট ক্রস প্রোডাক্টে যে মানটা বেরোবে ক্রস প্রোডাক্ট করার পর সেটার একটা না ভেক্টর বেরোবে, মানে মানও থাকবে আর দিকও থাকবে। তার জন্য আমাদের ক্রস প্রোডাক্টকে ভেক্টর প্রোডাক্ট বলা হয়। দেখো আমরা কী করে করব। দেখো, দুটো ভেক্টর, একটা ভেক্টর এ, এটা নন জিরো ভেক্টর হতে হবে, আর একটা ভেক্টর বি। ওকে, দুটো ভেক্টর আমাদের নন জিরো ভেক্টর হতে হবে। ওকে, আচ্ছা এখানে আমি সব থেকে দেওয়াটা বেটার হয়। একটা ভেক্টর এ যেটা জিরো হওয়া যাবে না, আর একটা ভেক্টর বি যেটা জিরো হওয়া যাবে না। ওকে, দুটো ভেক্টর আছে, এদের নন জিরো ভেক্টর। এদের যদি আমি ক্রস প্রোডাক্ট কী করে করব, দেখো এ ক্রস বি। ওকে, দেখো ইকুয়াল টু আমরা কী করব, এ ক্রস বি ইকুয়াল টু মড এ মড বি, আর হবে সাইন থিটা, তার সঙ্গে হবে এন ক্যাপ। দেখো আমাদের যে সাইন থিটাটা আছে সেটা এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। আর এন ক্যাপটা কি? এন ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর এবং বি ভেক্টর। এ ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, বি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। বাট দেখতে কীরকম দেখো, ধরো আমাদের জাস্ট 1 মিনিট, ধরো একটা ভেক্টর এরকম আছে। ওকে, একটা ভেক্টর এরকম আছে। ওকে, বোঝানোর চেষ্টা করছি। এই অ্যাঙ্গেলটা থিটা। এবার এদের যদি আমি ক্রস প্রোডাক্ট করি তাদের ইউনিট ভেক্টরটা হবে এদের সঙ্গে পারপেন্ডিকুলার। আমি যদি এখানে লিখতে পারি, মানে এইভাবে লিখতে পারি, মানে দেখো এই যে এটা পারপেন্ডিকুলার, মানে এটা হবে এন ক্যাপ হবে। এর ডিরেকশনটা কী হবে? এই দুটো ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, মানে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, এই দুটো ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তোমরা যদি বলো এরকম একটা দেখতে পারো। দেখো ধরো এটা একটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ঠিক আছে? তাহলে এদের যদি যখন ক্রস প্রোডাক্ট করবো এই এন ক্যাপটা হবে এদের সঙ্গে পারপেন্ডিকুলার, এরকম। ওকে, তাহলে দেখো আমরা কি করে করব, ঠিক আছে? এবার দেখো আমরা যদি না এখানে ভেক্টরগুলোকে ধরে নিতাম, ধরো আমি ভেক্টরটাকে ধরছি, কীরকম করে? ধরো আমাদের এ ভেক্টরটা আছে এরকম, ইকুয়াল টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। আর আমাদের বি ভেক্টরটা আছে b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। ওকে, তাহলে আমরা এই যে এ ক্রস বিটা আমরা কী করে বের করবো? দেখো আমরা কিন্তু এইভাবে করবো না, আমরা এ ক্রস বিটা বের করবো, এ ক্রস বি আমরা ডিটারমিনেন্ট দিয়ে বের করবো। কী দিয়ে বের করবো? ডিটারমিনেন্ট। আর ডিটারমিনেন্ট কী করে এক্সপান্ড করা হয় বা ভাঙা হয় আমি ডিটারমিনেন্টের ভিডিও অলরেডি করেছি, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে। ওকে, দেখো সবার ফার্স্ট কী করব, ফার্স্ট আমি দেখো ফার্স্ট রোতে আমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে দেবো। ওকে, সেকেন্ড রোতে আমি কি লিখবো? সেকেন্ড রোতে লিখবো যে এ ভেক্টরটা আছে এর স্কেলার কম্পোনেন্টগুলো, a1 a2 a3। আর থার্ড রোতে কি লিখবো? সিমিলারলি b1 b2 b3। ওকে, আমি দেখো এই যে 3/3 অর্ডারের যে আমার ডিটারমিনেন্টটা আছে এটা ভাঙার পরে আমরা এ ক্রস বি এর আমরা কি পাবো?
ভ্যালু পেয়ে যাব, একটা ভেক্টর পেয়ে যাব। ওকে, শোনো, তাহলে আমাদের এটাই হলো। এবার দেখো আমরা প্রপার্টি অফ কী শিখবো? ক্রস প্রোডাক্ট। কী শিখবো এখানে? দেখো তোমরা এটা কপি করে নাও। ওকে, আমি এখানেই লিখছি, একটা জিনিস তোমাকে বুঝিয়ে দিই। ধরো এখানে লিখছি, কী লিখবো? প্রপার্টি প্রপার্টিজ অফ ক্রস প্রোডাক্ট। দেখো প্রপার্টিজ অফ ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টের প্রপার্টিগুলো আমরা শিখবো, ঠিক আছে? আমি এখানে একটি 3D ডায়াগ্রাম ড্র করছি, যার মানে অ্যাক্সিস ড্র করছি। ওকে, দেখো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। আর তোমরা তারপরে জানো এটা হলো আমাদের আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ। ওকে, দেখো এবার বলো তো আমি ফার্স্ট টাইম দেখো আমি যে ফার্স্ট প্রপার্টিতে কী হবে, দেখো প্রপার্টি ওয়ান আমি পাবো। দেখো যে আমাদের এ ভেক্টর ক্রস আমাদের বি ভেক্টর, যে আমি ক্রস প্রোডাক্ট করেছি, সেই ভেক্টরটা কী হবে? সেই ভেক্টরটা হবে আমার এই ভেক্টরটা। কার সঙ্গে পারপেন্ডিকুলার হবে? এই যে ভেক্টরটা পাবো এটা আমার পারপেন্ডিকুলার হবে এ ভেক্টরের সঙ্গে, পারপেন্ডিকুলার টু এ ভেক্টর। লিখেছি এটা এ ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার। অ্যান্ড কী হবে? আমার বি ভেক্টরের সঙ্গেও পারপেন্ডিকুলার হবে, পারপেন্ডিকুলার টু এ ক্রস বি। ওকে, দেখো আমি আর একটা প্রপার্টি কী বলতে পারি? দেখো এটা আমার আর একটা প্রপার্টি নাম্বার 2 প্রপার্টি। দেখো 2 নাম্বার প্রপার্টি হচ্ছে, দেখো যদি আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু যদি 0 ভেক্টর হয়, কী হবে? 0 ভেক্টর, তাহলে আমি কি ইমপ্লাই করব? দেখো বোথ সাইড। ওকে, 0 ভেক্টর হয় তাহলে হবে কি বলো তো? এ ভেক্টরটা প্যারালাল টু আমার বি ভেক্টর। দেখো কি বলেছে? এ ভেক্টরটা আমার বি ভেক্টরের সঙ্গে কী হবে? প্যারালাল হবে। ওকে, এবারে তুমি জিজ্ঞেস করতে পারো যে কী করে হতে পারে, তোমরা জিজ্ঞেস করতে, ঠিক আছে, বা কেন হবে প্যারালাল? দেখো আমি বলি, এটা ডেফিনেশন দেখো, ডেফিনেশনে কী ছিল? এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ওকে, মডে আর সাইন থিটা। শোনো, দুটো ভেক্টর যদি আমাদের প্যারালাল হয়, ধরো প্যারালাল আছে এরকম করে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? অ্যাঙ্গেল হয় আমাদের 0 ডিগ্রি, অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি। আর সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? 0। তাহলে আমার যাই কিছু বেরোক না কেন, আমার তাহলে এখানে মানে এই ভ্যালুটা আমার যাই কিছু হোক, সাইন 0 0, তাহলে অলরেডি এটা 0 ভেক্টর হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা এটাই পেলাম। ওকে, দেখো তোমরা কপি করে নাও। দেখো তো কপি করা হয়ে গেছে। দেখো নাম্বার 3 নাম্বার প্রপার্টি। দেখো একটা সেম, যদি একটা ভেক্টর হয় এ ভেক্টর আর ক্রস প্রোডাক্ট করছি আমি বি ভেক্টর, তাহলে ইকুয়াল টু কী হবে? সরি এটা তো করেছি, মানে এখানে আমার এ ভেক্টরে লিখতে হতো। কী লিখতে হতো? আমি বলছি মানে দুটো যদি সেম ভেক্টর হয়। ওকে, দুটো যদি সেম ভেক্টর হয় তাহলে কী হবে বলো? দুটো সেম ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কী হয়? 0 ডিগ্রি। তাহলে এটাও আমাদের কী হবে? এটাও আমাদের একটা 0 ভেক্টর বেরিয়ে যাবে, 0 ভেক্টর। চলো আমরা এখানে জায়গায় নেই, আমি এবার এটাকে আমি ইরেজ করে দিচ্ছি। ওকে, নাম্বার 4 প্রপার্টি। দেখো আমাদের ভেক্টর ক্রস প্রোডাক্ট আমাদের কমিউটেটিভ হয় না। কি হয় না? আমাদের দেখো ভেক্টর ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ হয় না, কিন্তু ভেক্টর আমাদের ডট প্রোডাক্ট যে আছে না, সেটা আমাদের কমিউটেটিভ হয়। ক্রস প্রোডাক্ট দেখো আমি বলতে চাইছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা কিন্তু আমাদের নট ইকুয়াল টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর। দেখো এটা হয় কি সেটা বলছি তোমাদের। এটা হবে তোমাদের, আমি এখানেই লিখছি, জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি। দেখো আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। মাইনাস দিয়ে হয়,
অ্যাকচুয়াল কী বলো তো, যখন আমি না যে দেখো ভেক্টরের ভ্যালুটা সেম থাকে, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। ধরো এ ভেক্টরের সঙ্গে যদি আমি বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি, ঠিক আছে, ধরো ক্রস প্রোডাক্ট করছি, আমাদের দেখো এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, আমাদের যে ধরো এদের যে এর পারপেন্ডিকুলারটার ডিরেকশন যদি এই দিকে হয়, ওকে, আর আমি যদি এবার বি ভেক্টরের সঙ্গে এ ভেক্টর যখন করব, ঠিক আছে, তো আমাদের কী হবে, ডিরেকশনটা নিচে হয়ে যাবে, অপোজিট দিকে হয়ে যাবে, ওকে, আর কিছুই না। আর যদি আমি আগে যদি বি ভেক্টর নেই, তাহলে আমার ডিরেকশনটা অপোজিট দিকে হয়ে যাবে। চলো এবার আমরা কি করব, নাম্বার 4 হলো নাম্বার 5 প্রপার্টি। নাম্বার 3 যে প্রপার্টি আমরা লিখেছিলাম না, নাম্বার 3 প্রপার্টিটা, ওকে, একটা দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়, তাহলে এই প্রপার্টি থেকে এক্সটেনশন করছি, দেখো আই ভেক্টর ক্রস আই ভেক্টর কী হবে, 0 ভেক্টর। বলে কেন? কারণ আমাদের কি হবে, দেখো কারণ হচ্ছে আমাদের, দেখো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আয়ের সঙ্গে আই, অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, সাইন 0 ভ্যালু 0। সিমিলারলি দেখো আমরা এখানেই লিখতে পারি, আমি একবারই লিখছি, যে ভেক্টর কে ভেক্টর অল সেম ভেক্টরে যদি আমি কি বলে ক্রস প্রোডাক্ট করি, 0 হবে, আমাদের এই প্রপার্টি দিয়ে, নাম্বার 3 প্রপার্টিটা দিয়ে, ওকে। এবার দেখো কি বলো তো, বাট এখানে আমরা বলতে পারি, এখানেই বাট দেখো এখানে যদি করি আই ভেক্টর ক্রস জে ভেক্টর, তাহলে কি হবে, দেখো একটা জিনিস বোঝো, এটা হবে না আই জে কে ভেক্টর হয়ে যাবে, কে ভেক্টর। বলে কেন বোঝাই, তার জন্য আমাদের এখানে চলে আসতে হবে। দেখো আই ভেক্টরটা এটা, জে ভেক্টরটা এটা, আমাদের ভেক্টরের ক্রস প্রোডাক্ট মানে কি, আমাদের হবে প্রথমে মড আই মড জে সাইন থিটা ইন্টু এন ক্যাপ, আর এন ক্যাপটা কী ছিল, এই যে আই ভেক্টর আর জে ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার। দেখো মড আই মানে 1, কারণ আই একটা কি ইউনিট ভেক্টর, মড জে মানে কি হবে 1 হবে, কারণ যেটা একটা ইউনিট ভেক্টর। এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ওকে, সাইন 90 ভ্যালু কত 1। আর এদের মধ্যে তুমি বলো এবার এই দুটো আই আর জে, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটা আছে, তাদের পারপেন্ডিকুলার কে, জেড অ্যাক্সিসটা, তাহলে আমাদের কে হয়ে যাবে, সিমিলারলি এখানেও তোমরা বলতে পারো, দেখো জে ভেক্টর ক্রস কে ভেক্টর, এটা আমাদের আই ভেক্টর হয়ে যাবে, কে ভেক্টর ক্রস কে ভেক্টর ক্রস, আচ্ছা আই ভেক্টর, তাহলে জে ভেক্টর হয়ে যাবে, কে ভেক্টর ক্রস আই ভেক্টর ইকুয়াল টু জে ভেক্টর। দেখো কে ভেক্টর ক্রস আই ভেক্টর তো জে ভেক্টর, তাহলে আমরা দেখো অ্যাঙ্গেলটা আমরা কীভাবে ঘুরছি, দেখো আমরা এখানে রাউন্ড করছি অ্যান্টি ক্লকওয়াইজ। কী করে রাউন্ড করছি, অ্যান্টি ক্লকওয়াইজ। তোমাদের মনে রাখার জন্য কী করবে, দেখো কী করে মনে রাখবে, দেখো আইয়ের সঙ্গে জে ক্রস করলে কে হয়, জে এর সঙ্গে কে ক্রস করলে আই হয়, কে এর সঙ্গে আই ক্রস করলে জে হয়। এবার তোমরা বলতে পারো যে আমরা যদি ভুল করে কে এর সঙ্গে জে করি তাহলে কি হবে না, কে এর সঙ্গে জে, হ্যাঁ হবে তো, হবে না কেন, আমরা যদি দেখো কে ভেক্টরের সঙ্গে আমাদের জে ভেক্টরের ক্রস করি, তাহলে কি হবে, তাহলে তো কে ভেক্টরের সঙ্গে আমাদের কি ভেক্টরের ক্রস জে ভেক্টর, মানে এটার সঙ্গে এটা, দেখো আমরা এইভাবে ঘুরছি না ক্লকওয়াইজ ঘুরলে, দেখো এর 90 ডিগ্রি আমার তো, দেখো আই ভেক্টর তো পাবোই, কিন্তু আমাদের এর ডিরেকশনটা মাইনাস হয়ে যাবে, কি হবে মাইনাস আই ভেক্টর। আবার দেখো তোমরা অলরেডি জানো এই প্রপার্টিটা, এই যে প্রপার্টি দেখো এ ক্রস বি শোনো মাইনাস বি ক্রস এ, দেখো তাহলে এই জে ক্রস আই ক্রস জে, তা এটা যা হবে এই ভ্যালুটা কি মাইনাস দিয়ে হবে। সিমিলারলি তোমরা দেখো এইভাবে এখানেও বলতে পারো, এটা বলতে পারো আই ক্রস কে মাইনাস জে, এখানে জে ভেক্টর ক্রস আই ভেক্টর ইকুয়াল টু মাইনাস কে ভেক্টর, ওকে, ইউনিট ভেক্টর। এগুলো হয়ে গেল। এবার দেখো আশা করি তোমরা এগুলো বুঝে গেছো। এবার দেখো একদম আমরা কি নাম্বার 6 নাম্বার প্রপার্টিতে যাবো। নাম্বার 6 দেখো নাম্বার 6 নাম্বার প্রপার্টিতে কী হবে, নাম্বার 6 প্রপার্টি আছে, দেখো এদের মধ্যে দুটো ভেক্টর থাকলো, তাদের মধ্যে যদি আমাদেরকে অ্যাঙ্গেল বের করতে হয়, কী করে করবো, দেখো অ্যাঙ্গেল বের করা, ধরো একটা ভেক্টর থাকলো এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে
বি ভেক্টর, তাদের মধ্যে দেখো ক্রস প্রোডাক্টও গিভেন দেওয়া আছে, আমরা অ্যাঙ্গেল কী করে বের করব। এই দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেলটা আমাদের থিটা হয় তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল কী হবে, সাইন থিটা ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, বি ভেক্টরের মড। আবার দেখো এটাও এখানে একটা মড দিয়ে নেই। ওকে, কি করব, এ ভেক্টর আর বি ভেক্টরের মড আর নিচে সিঙ্গেল সিঙ্গেল এ ভেক্টর মড বি ভেক্টর। ওকে, এই আমরা এখানে সাইন থিটা ভ্যালু এখান থেকে এইভাবে পেয়ে যাব। ওকে, চলো তাহলে